কয়েকদিন ধরে শরীরটা একটুও ভালো নেই। দিনে একটা বা দুটো করে ক্যালপল খেতেই হচ্ছে। তবু আজকে বেরোতেই হয়েছে, কারণ আমার বন্ধু এসেছে। শুধু আমার না, আমাদের সুব্রতর ব্যাচমেট ঋষিরাজ সিং। আমার কেরালা ব্লগসে হয়তো তোমরা ওনাকে দেখেছো। অ্যান্ড হিজ বিউটিফুল ওয়াইফ অ্যান্ড মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড মিকু কিছুক্ষণ আগেই কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করেছে। আর যেহেতু ওদের হোটেলটা আমাদের ক্লাব থেকে খুবই কাছাকাছি, আমরা আজকে বাড়িতে না ডেকে ওদের সোজা ক্লাবেই ডেকে নিয়েছি। আর আমরা আস্তে আস্তে দে আর অলরেডি দেয়ার। কয়েকদিন আগের ভিডিও হলেও হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সুব্রত আর ঋষিরাজ সিং, দে আর অ্যাবসলিউটলি টু ডিফারেন্ট ক্যারেক্টার্স, ইয়েট দে বন্ড সো ওয়েল। অ্যান্ড সেম উইথ মিকু অ্যান্ড মাই সেলফ। আমার আর মিকুর ক্যারেক্টারটাও কিন্তু একেবারে ডিফারেন্ট। ইয়েট শি ওয়াজ দ্য ফার্স্ট ফ্রেন্ড আই মেড when I landed in Kerala and perhaps the last. ঋষিরাজ সিং এখানে কাজে এসেছে, কিন্তু মিকু এসেছে শুধু আমাদের সঙ্গে দেখা করতে। দিস ওয়াজ সো আনএক্সপেক্টেড, আর সেই জন্যেই আনন্দটাও অনেক বেশি। যেহেতু 2-3 দিনের জন্য এসেছে, ওদের ব্যাক টু ব্যাক প্রচুর প্রোগ্রাম। আজকের ডিনারটা ক্লাবে হলো, কালকের ডিনারটা যেন ওরা আমাদের সঙ্গে বাড়িতে করে সেটা ওদের আগের থেকেই বলে রেখেছিলাম, যাতে অন্য কোনো প্রোগ্রাম যেন ওরা না রাখে। আজকে আমার যা শরীরের অবস্থা, কোনো ফর্মাল ডিনার করতে হলে আমাকে কিছুতেই রাজি করা যেত না। বাট ইট ওয়াজ মিকু। আমি কোনোদিনও ভুলবো না কেরালার ইনিশিয়াল ডেজ অফ লোনলিনেস যদি আমি কাটিয়ে উঠতে পেরেছিলাম, দ্যাট ওয়াজ অনলি ফর হার। অ্যান্ড ইন আ ওয়ে শি ওয়াজ লাইক মাই টিচার। সেই সময় যখন আমি ভালো করে গ্যাসটাও ধরাতে পারতাম না, মিকু ইউজ টু থ্রো ল্যাভিশ ডিনার্স। আর আমি শুধু ভাবতাম, হাউ ক্যান শি বি সো পারফেক্ট? She was beautiful inside out and I would just look at her awestruck. তবে মিকু আমাকে সবসময় ডিফেন্ড করতো। আরে আদিতি তো বাচ্চি হ্যায়, বহুত ইনোসেন্ট হ্যায়। আর তোমরা বিশ্বাস করবে না, এখনো ও তাই বলে, আরে ইয়ে তো বহুত ভোলি হ্যায়, ইনোসেন্ট হ্যায়। আর এই যে এটা পরের দিন মিকু আমার বাড়িতে চলে এসেছে। ওদের বাইরে একটা লাঞ্চ ছিল, ইনফ্যাক্ট আমাদেরও ইনভিটেশন ছিল। মিকুরা আসবে বলে আমরা আর গেলাম না। ঋষিরাজ সিং ওখান থেকে চলে গেছে হোটেলে, কিন্তু মিকু সোজা চলে এসেছে আমার কাছে। এই যে মিকুর লুকটা দেখছো, আমি কিন্তু সারা জীবন এটাই দেখেছি। ভীষণই পাতলা পিওর শিফন শাড়ি ওরা কিন্তু সবসময় এরকম গায়ে জড়িয়েই পরে, ইররেসপেক্টিভ অফ এজ। মিকু যেরকম শাড়ি পরে আছে, মিকুর মেয়েও কিন্তু ঠিক এরকম ভাবেই পরে। আর আমি আন্টিকেও দেখেছি, মানে মিকুর মা, এখনো আর 20-25 বছর আগে যখন শি ওয়াজ দ্য ট্যুরিজম মিনিস্টার অফ রাজস্থান, ঠিক এরকমভাবেই শিফন শাড়ি পরতো। আমার মনে হয় যারা রাজপুত রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে, তারা নিজেদের ট্রেডিশন বা কালচারকে কোনো রকমভাবেই ছাড়ে না। দে কাইন্ড অফ লিভ ইন দ্যাট এরা। এখনও কিছুক্ষণ মিকুর সঙ্গে বসলেই অল আই হিয়ার ইজ হিজ হাইনেস, ফোর্ট, গার্ল। নেটফ্লিক্সে এখন যেসব সিরিজগুলো দেখি অনেকটা সেই রকম। যাই হোক, হার হাইনেসকে আমি এখন নিয়ে এসেছি আমাদের আইএ মার্কেটে। এখান থেকে কেরালা যেতে যেতে নবরাত্রি শুরু। পুজোর কিছু জিনিস কেনার একটা লিস্ট নিয়ে এসেছিল। আর আমি এই আইএ মার্কেট ছাড়া বিশেষ কোনো জায়গা চিনিও না। ভাই দাবে আজকে মিকুর জন্মদিন, অ্যাটলিস্ট আমি তাই জানতাম। আর জয় এই আমন্ড ফ্লাওয়ার কেকটা এত ভালো বানায়, আমি তাই ওকে রিকোয়েস্ট করেছিলাম একটা কেক বানিয়ে দিতে। আর এখানে দেখো, কেক কাটার আগে সুব্রত কেকের ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছে। সত্যি এই কেকটা অসাধারণ খেতে হয়, আর একেবারে হট কেক থেকে এই কেকটা একটু ফ্রিজে রেখে খেলে আরো বেশি ভালো লাগে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Miku. We are lucky, yeah. Happy birthday to you. How is the cake? Too Mind good, blown. boss. Mind blown. तुमको खिलाने के मैं खाने को ना हाथ से सही है, this is too good. क्या है ये तो आदमी नहीं मतलब It's like piece जो है. वाह हमको ऐसे खिला रहे तो কেক কাটিং তো হলো। ঋষিরাজ সিং জিজ্ঞেস করলেন, ইউ রিমেম্বার্ড মানে এত বছর ধরে আমি ওকে উইশ করছি। তারপরে জানলাম আজকে না, ওর জন্মদিন কালকে। और आज तक तूने ना उसको रेक्टिफाई नहीं किया कि अजी मेरा 18th नहीं 19th है, never ever. And when she wishes me, And she will say thank you. We'll continue for so many days. It's all about happiness. मैं क्यों रोकूं भाई?
যাই হোক, আজকের ডিনারটা ছিল খুবই সিম্পল। স্টার্টার্সে আমি বানিয়েছিলাম কাবাব, ফিশ ফিঙ্গার্স আমি বাইরে থেকে আনিয়ে নিয়েছিলাম, আর মেন কোর্সে ছিল প্রন মালাইকারি, চিকেন ভর্তা আর আলু গোবি উইথ জিরা রাইস। মিকু যখন আসছে, চিংড়ি মাছের মালাইকারি তো বানাতেই হবে। নতুন নতুন রান্না শিখে সেই সময় কেরালাতে কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারিটাকে একেবারে ভাইরাল করে দিয়েছিলাম। ইট বিকেম আদিতিস প্রন। আজকেও মিকু বলল, मैं बनाती हूँ लेकिन तेरे जैसा नहीं बनता। जो तो बोल हाँ गोभी मक्खी मुझे तू प्रॉन ही नहीं लिया है, ये लेकिन हमने ग्रेवी है। मैंने लिया प्रॉन लिया तो ग्रेवी लिया है तू। सर्व करी रोटी एंड देन आई विल गिव प्रॉन तो राइस पे खा। পরের দিন অবশ্য মিকুর সঙ্গে আমার সারা সকাল কোনো দেখা হয়নি। আমাদের আরেক ব্যাচমেটের বাড়িতেই ওরা ছিল, কিন্তু বিকেলবেলা ছিল দক্ষিণেশ্বর যাওয়ার প্রোগ্রাম। মিকুর জন্য আমার দক্ষিণেশ্বর ঘোরাটাও হয়ে গেল। দিদি কিন্তু আমাকে অনেকবার বলে দিয়েছিল গঙ্গা জল নিয়ে আসবি। বিকেল বিকেল বেরিয়েছিলাম, কিন্তু এত রাস্তায় জ্যাম, তার উপর ড্রাইভার জানতো না রাস্তা। আর এই পুজোর সময় কিন্তু শুধু জিপিএসের ভরসায় কোথাও যাওয়া যায় না। হঠাৎ করে দেখবে রাস্তার এন্ডে একটা প্যান্ডেল, আর সেখান থেকে নো এন্ট্রি। তারপর সেই গলি থেকে গাড়ি বের করার জন্য একটা স্কিল ড্রাইভার লাগে। আর সেই ব্যাপারে আছে কিন্তু আমরা ছিলাম ভীষণ আনলাকি। বেশ দেরি হয়ে গেছিল, মন্দির প্রায় বন্ধ হওয়ার সময়, কিন্তু ফাইনালি আমরা দর্শন করলাম। আর কি সুন্দর দর্শন করলাম, কি বলবো। মন্দিরে পৌঁছে মিকুর মনে পড়ছিল লাস্ট দক্ষিণেশ্বর মন্দির কিন্তু আমার সঙ্গে এসেছিল, সে প্রায় 15 বছর আগে। আচ্ছা, এই যে এই শাড়িটা দেখছো, এটা অনেকদিন আগে রূপা আমাকে দিয়েছিল। এটা রূপার পুরোপুরি ক্রিয়েশন। এই শাড়ি রূপার কাছেও পাওয়া যাবে। এই যে হ্যান্ডওয়ার্ক করা আঁচল, এই যে হ্যান্ডলুম কটন এই জায়গাটা, আর এই যে ব্লাউজটা তার সাথে। এই শাড়িটা আমাকে রূপা দিয়েছিলাম, দেখিয়েছিলাম আগে। সুন্দর না? ভেবেছিলাম রূপার সঙ্গে বাইরে কখনো যাব, কফি খাবো, তারপরে ওর সঙ্গে এই শাড়িটাই পরে যাব, কিন্তু ওর তো এখন সময়ই নেই আর আমারও সময় নেই। তো এখন পুজোর আগে টাই আপ করা জাস্ট ইম্পসিবল। তাই ভাবলাম শাড়িটা আজকে, কালকে মহালয়া, তাই আজকে এই শাড়িটা পরে যাই মায়ের কাছে। দেখো এটা কিন্তু সুন্দর লাগছে। কালার কম্বিনেশন ইজ ভেরি গুড। আমি একটা কোনো রকম ভাবে জুড়ে টুড়ে একটা খোপা বানিয়েছি। এতে কি আছে বলতো? মায়ের নাইটি, হাউস কোট, যা যা কিনেছিলাম সেদিন গড়িয়াহাট থেকে, সেইগুলো আছে। আর এইটা দেখো, গতকাল দক্ষিণেশ্বর থেকে গঙ্গা জল নিয়ে এসেছিলাম, 5 লিটার আমার, 5 লিটার দিদির। তো এটা দিয়ে দিদিকে দিয়ে দেবো, দিদি থাকবে ওখানে। যাই, এগুলো সব নিয়ে যাই। তারপরে বড় ঠাকুরের মন্দিরেও যাব, সবকিছু নিয়ে নিয়েছি। চলো, দেখো হবে। খুব টক হবে আমরা, খুব টক আবার খেতে পারি না। আচ্ছা, নিয়ে যাবো। হ্যাঁ, একটু মায়ের কাছে ঢেকে ঢেকে প্যাক করে দেবো। তোমার ঠেলাটা বেশ ভালো, বাইকের উপরে এটা বেশ ভালো। এটা কিন্তু ইউনিক। টাকাটা একটু দিয়ে দে। আচ্ছা, এটা কত গো? 15 টাকা কিলো। খেয়ে দেখ যদু। কালকে এখানে দাঁড়িয়েছিলাম, সেল কিন্তু খুব ভালো তোমার, আমি দেখেছি। এসেছে
মা কি সুন্দর লাগছে। আমি সেজে এসেছি দিদি, কালকে মহালয়া, তারপর তোর সঙ্গে দেখা হবে। এই না দিদি, গঙ্গা জলটা দিয়ে দে। কে এসছে তোকে ছাড়তে? মিকু? হ্যাঁ মিকু, হ্যাঁ দিয়ে দে। কত জল এনেছিস, রেখে দে, অনেকদিন চলবে। টাটা মিকু। মিকুকে দেখতেই পাচ্ছি না। এটা তো রূপা দিয়েছে না আমাকে, এরা শাড়ি আর ব্লাউজ। দারুণ, কি ভালো লাগছে। এই মার মডুলার কিচেন লেগে গেছে? হ্যাঁ, মার মডুলার কিচেন লেগে গেছে? লাগেনি? দেখ সব ছড়িয়ে বসেছে। আমি বললাম দাঁড়াও দিদি আসুক, তারপরে সব খুলে খুলে তোমাকে পরিয়ে দেব। ভুলে গেলাম, ঠিক আছে আমি পরে দেব। কি ও সায়াগুলো আছে তোমার? হ্যাঁ মা, এই নাইটিটার উপরে তুমি সাইজটা দেখে নাও, কি কাটিয়েছি। হ্যাঁ মাকেও খুব ফ্রেশ লাগছে। মা তুমি নাইটিটা পরে একবার সাইজটা দেখে নাও, দেখো তাতে। এই একটা হাউস কোট খোলো না, একটা হাউস কোট দাঁড়াও, মাকে হ্যাঁ 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 ওইটাই খোলো। একজন বলেছে ভীষণ হাসি খুশি রং, আমার কি ভালো লেগেছে ওই কমেন্টটা পড়ে। শিগগিরই করো। মার ভয় ছিল এটা কটন না, জানিস তো? একদম কটন মা, পিওর কটন, আর একদম ভীষণই ভালো কোয়ালিটি কটন এটা। আবার যাবো তো, আমরা নিয়ে নেব একটা স্লিভলেস নিয়ে নেবো। হ্যাঁ মা তোমার জন্য ভীষণ ভালো লাগছে, ভীষণ। নাইটির কালার গুলো খুব সুন্দর হয়েছে। না না, খুবই রিজনেবল আর খুবই ভালো কোয়ালিটি, কোনো কথা হবে না। সত্যি ভালো। কেমন সব পাঠিয়ে দিয়েছে, ওখান থেকে কাটিয়ে টাটিয়ে পাঠিয়ে দিয়েছে। মা আর কোনো চিন্তা নেই, তোমার নাইটি কাটানোটাই একটা চিন্তার বিষয় ছিল। তারপর শুরু হলো সে দুনিয়ার গল্প। ছেলেমেয়েরা কাছাকাছি থাকলে কি মজা না? ভালো হতো, মানে ওটা একবার ট্রাই করে দেখি। সেদিন এটা কিনেছি না, এই ফুলটা। এই ফুলটা না, এইটা কোপাটা। হ্যাঁ হ্যাঁ, সেদিন কেজিটা কিনে লম্বা বিনুনি কিনেছে, তার সঙ্গে গার্ডার লাগানো। সেইটা গার্ডারটা এমনি লাগিয়ে নিয়ে ওই বিনুনিটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ভালো খোপা হবে কিন্তু। দিদি ছবি দেখাবে, মা হেসে মরবে। সব ধুতে দিয়েছে। সব ধুয়েই রেখে দেবো নাকি? হ্যাঁ সব ধুয়ে রেখে দেবো, সব তো কাটানো, যখন ইচ্ছা করতেও পারো। করে নাও পুজোর সময় সব। না এখনই করো, কাটানো তো সব ধুয়ে নেবো। রাখবে না, তুলে তুলে রাখবে। হ্যাঁ করে দেবে আমার মতো। যেদিন এসে সেদিনই করে দেবে। সে ছোটবেলা থেকে এখন অব্দি যেদিন জিনিস আসে সেদিনকেই করে ফেলি। কত বকা খেয়েছি। হ্যাঁ একটা জামা লাগে না কোনো সময়, আজকেই করে ঘুরে বেড়াবো। দেখো দেখো ভালো লাগছে। এই দিদি তোর একসময় এরকম অরিজিনাল হতো। টোস্ট বিস্কিট। মা দিদি কখনো ভাইয়ের সঙ্গে এই খাটের উপরে বসে হাত পা ছড়িয়ে চা খাওয়া, সঙ্গে খাওয়ার জন্য কখনো কখনো কিছুই থাকে না, হয়তো একটা টোস্ট বা ব্রিটানিয়া মারি, যেটা মোটামুটি সব বাঙালির বাড়িতেই থাকে। বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে বসে খাওয়ার থেকে কিন্তু এই আনন্দটা অনেক বেশি। আজকে অনেক দিন পরে এই ভিডিওটা রেডি করলাম। সামহাও ভীষণ ডিমোটিভেটেড লাগছিল জানো। সবার সঙ্গেই মাঝে মাঝে এটা হয়, তবে পুজোর আগে একেবারে ঝরঝরে হয়ে যেতে হবে। এই ভিডিওটা মহালয়ার আগের, অথচ এখন যখন ভয়েস ওভার করছি পুরো কলকাতা জলের তলায়। তার মধ্যেও দেখলাম লোকজন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। বুঝতেই পারছো, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, পুজোর সময় বাঙালির স্পিরিটকে কেউ কমাতে পারবে না। আমিও চেষ্টা করব টোটালি এনার্জাইজড হয়ে ইন হাই স্পিরিট পুজোটাকে এনজয় করব, আর খুব সুন্দর করে ব্লগগুলো বানিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করারও চেষ্টা করব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।